আসসালামু আলাইকুম। শয়তান মানুষকে কত ভাবে যে ধোঁকা দেয় তার কোনো সীমা পরিসীমা নাই। যদি আপনার ইমান তাজা না থাকে তাহলে প্রতিনিয়ত আপনি শয়তানের ধোঁকায় পতিত হইবেন। তো শয়তানের যে হাজারো হাজারো লাখো লাখো ধোঁকা আছে তার মধ্যে একটা ধোঁকা হচ্ছে, অনেক পুরুষ লোক স্ত্রীদের সাথে যখন ঝগড়া লাগে তখন ক্রোধে উন্মাদ হইয়া তার স্ত্রীকে সে মা ডেকে ফেলে। আর আমরা কি জানি, যদি কোনো পুরুষ রাগের মাথায় হোক যেভাবে হোক তার স্ত্রীকে মা বলে সম্বোধন করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায়। এরকম একটা ধারণা কিন্তু সমাজে প্রচলিত আছে, কিন্তু আসলে কি কথাটা সত্য? এই কথাটা কিন্তু সত্য না। তার কারণ আল্লাহ পাক স্বয়ং এই ব্যাপারে আয়াত নাযিল করছেন সূরা আল মুজাদালার 2 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মা বলে সম্বোধন করে তাহলে তাদের স্ত্রীরা তার মা হয়ে যায় না। তাদের মা তো তারাই যারা তাদেরকে গর্ভে ধারণ করে। তারা মূলত অর্বাচীন অসমীচীন কথাবার্তা বলে। আল্লাহ তাআলা পরম দাতা দয়ালু এবং ক্ষমাশীল। তার মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে স্ত্রীকে মা ডাকলে মা হয়ে যায় না, তাদের মা তো তারাই যারা তাদেরকে গর্ভে ধারণ করে। এইগুলো মূলত অসমীচীন কথাবার্তা। কিন্তু যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মা ডাইকে ফেলে তাহলে তার জন্য কিন্তু কাফারার ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে। তালাক হবে না স্ত্রী, কিন্তু শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে এই সূরা আল মুজাদালার 3 এবং 4 নম্বর আয়াতে। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মা ডাইকে ফেলে তাহলে প্রথমে তার ওই বক্তব্যকে উইথড্র করতে হবে, প্রত্যাহার করতে হবে যে আমি ভুল করছি, আমি আমার বক্তব্য সরাই নিলাম। এবং তার বক্তব্য প্রত্যাহার করার পর তার স্ত্রীকে স্পর্শ করার আগে তাকে কাফারা দিতে হবে। কি কাফারা? প্রথমত আল্লাহ তাআলা বলতেছেন যে একজন দাসকে মুক্ত করে দিতে হবে। তো এখন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই। ওই আমলে আপনার এই কি ছিল, এই দাস প্রথা ছিল, ধনী অবস্থা ছিল, মানুষদের দাস থাকতো। তো সেই জন্য আল্লাহ তাআলা বলতেছিলেন যে একজন দাসকে মুক্ত করে দিতে হবে, তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে। এই সময় যেহেতু দাস প্রথা নাই, আমাদের কারো দাস নাই, তাদের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন। সেটা কি? 60টা রোজা তাকে রাখতে হবে। 60টা রোজা তাকে রাখতে হবে এই পাপের বা এই অপকর্মের কাফারা হিসাবে। এখন যদি কোনো ব্যক্তি শারীরিক ভাবে আনফিট হয়, সে অসুস্থ হতে পারে, সে মাজুর হইতে পারে, সে 60টা রোজা রাখতে সমর্থ না, কিন্তু স্ত্রীকে ঠিকই মা ডেকে বসে আছে, তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা রাখছে। সেটা কি? যে একাধারে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তাহলে জিনিসটা বুঝতে পারছেন, কোন ব্যক্তি যদি রাগের মাথায় শয়তানের ধোঁকায় পতিত হইয়া তার স্ত্রীকে মা ডাইকে ফেলে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে সে তার স্ত্রী তার মা নয়, তার মা তারাই যারা তাদেরকে গর্ভে ধারণ করে। এই সমস্ত কথাবার্তা অসমীচীন অর্বাচীন আল্লাহর কাছে। কিন্তু সে যেহেতু অপকর্মটা করিয়ে ফেলছে তাহলেও তার জন্য আল্লাহ তাআলা একটা কাফারার ব্যবস্থা রাখছেন। কিসে কাফারা? তার স্ত্রীকে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করতে হবে। দাস না থাকলে 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখতে সে যদি অসমর্থ হয় তাহলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো আশা করি আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে যারা এই ভ্রান্তির ভিতরে ছিলেন যে স্ত্রীকে মা ডাকলে স্ত্রী তালাক হয়ে যায়, তারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আল্লাহ তাআলা খুব সুন্দর একটা কাফারার ব্যবস্থা রাখছেন। তার কারণ সত্যি আল্লাহ তাআলা পরম দয়ালু এবং